যাদের বাড়িতে শাশুড়ি আছে তারা আমার কথাগুলো নিশ্চয়ই বুঝতে পারবে। নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আমার একটা নতুন ব্লগে। আর সকাল সকাল চলে এসেছি জলখাবার বানাতে। আজকে জলখাবারও বানাবো ডালিয়া, আর ডালিয়াটা বানাচ্ছি বিশেষ করে শাশুড়ি মায়ের জন্য, কারণ ওনার হচ্ছে তোমার ওই আর কি সুগার প্রেশার এগুলো তো আছে, সাথে থাইরয়েডও আছে, তাই খাওয়া দাওয়াগুলো ওইভাবেই দিতে হয়। তো কোনো কোনো সময় ডালিয়া, ওটস, তারপরে সুজি এগুলোই দেই আর কি। তো ওনার খাওয়া দাওয়ার জন্যই কিন্তু সকালবেলা উঠে সবার আগে রান্নাঘরে গিয়ে আগে আমাকে ব্রেকফাস্টটা তৈরি করতে হয়, কারণ একটা টাইম আছে 9টা থেকে 10টা আর কি, 10টা খুব বেশি হলে 10:30টার মধ্যে ওনাকে আমাকে খাবারটা দিতেই হয়। তাই আমি চাই খাই না খাই, যাই হোক না হোক, ওনাকে খাবারটা আগে সকাল সকাল করে দেওয়ার জন্য প্রথমে ওটা করি, তারপরে বাকি কাজগুলোতে হাত দিই। যেরকম আজকে 2-4টে বাসন ছিল, তো আগে ওইদিকে বসিয়ে দিয়েছি ডালিয়াটা ভাজা করতে, আর এইদিকে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি। তো বাসনগুলো একটু বেশিই ছিল না, অল্পই ছিল, কারণ রাতেও মেজেই রাখি, তো অল্প কটা ছিল বলে এখন মেজে নিলাম। আর এইদিকে মোটামুটি ডালিয়াটা ভাজা হয়ে গেছে। তোমরা কে কে ডালিয়া খাও আর খেতে পছন্দ, কিভাবে খাও, আমাকে যদি নতুন কোনো রেসিপি থাকে তাহলে আমাকে বলো, কারণ আমার তাহলে বাড়িতে বানাতে খুব সুবিধে হবে। এইদিকে দেখো আমার জন্য কিন্তু চাটা বানিয়ে নিয়েছি, কারণ চাটা এক চুমুক না খেলে পরে মানে সকালে আমার মনে হয় আমেজটাই যায় না, ঘুমের আমেজটা যায় না। তো ওইদিকে ভাজা করে ডালিয়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, আর ওটা এখন সিদ্ধ হচ্ছে। এইদিকে আমি চাটা বের করে নিলাম। উফ, চাটা আজকে সত্যি বলতে গেলে মানে সকালবেলা আমাদের বাড়িতে রেগুলার দুধ চাই হয়। শাশুড়ি মা অবশ্য কিন্তু লাল চা খান, উনি আগেই বানিয়ে খেয়ে নেন, আর বানিয়ে খেয়ে তারপরে মানে চা বিস্কুট হোক যাই হোক সকালবেলা খেয়ে নেন, আর তারপরে আমি উঠে খাবারটা দিই। এইদিকে দেখো চা নিয়ে চলে এসেছি, আর এখানে আমি আর ওই বরের জন্য দুজনের জন্যই চা এনেছি। এইদিকে ও আমার জন্য আবার বিস্কুট আর রুটি নিয়েছে, বলছে খালি পেটে চা খাবে না। উফ, বলো কি ভালো আমার বর। যাই হোক, এইদিকে দেখো আমার কিন্তু ডালিয়াটা সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এবার আমি কড়াইতে তেল দিয়ে এর মধ্যে একটু জিরে দিয়ে দিলাম, একটু সর্ষেও দিয়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আর তার সাথে একটু গাজর, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এটাকে না অনেকটা উপমার মতন বানাবো, মানে ঝরঝরা হবে। ডালিয়া অনেকে খিচুড়ির মতন খায়, সেটাও আমার খুব খেতে ভালো লাগে, শাশুড়িও খায়, তবে আমি আজকে ঝরঝরা বানাবো কারণ ননদরাও ওরকমই খায় আর কি। তো সবার কথা মাথায় রেখেই রান্না বান্নাটা করতে হয়। আর বিশেষ করে বাড়িতে যদি এরকম বয়স্ক মানুষ থাকে যার সুগার প্রেশার এগুলো আছে, তাহলে কিন্তু দেখবে প্রত্যেকটা রান্নাই তোমাকে তার কথা মাথায় রেখে করতে হয়, যেটা উনি খেতে মানে ভালোবাসবেন বা ওনার খেতে ভালো লাগবে, সেই জিনিসগুলো কিন্তু করতে হয়। তো আমাকেও সেটা একটু ফলো করতেই হয়, কারণ যতই হোক না কেন একজন বয়স্ক মানুষ, উনি হয়তো নিজে হাতে কিছু করতে পারছেন না, তাই কি হয়েছে, কিন্তু খাওয়া দাওয়া বা যাই হোক না কেন সেগুলো তো আমরা ওনাকে কিছুটা ওনার পছন্দ মতন দিতেই পারি, আর আমাদের দেওয়া উচিত, তাই না বলো? আমরাও তো একদম বয়স হবে, তো আমরা তখন কি করব? আমাদের জন্য যদি কেউ না ভাবে তখন আমাদেরও কতটা খারাপ লাগবে, সেই ভেবেই কিন্তু আমি চেষ্টা করি, বলবো না সবসময় পেরে উঠি, কিন্তু চেষ্টা করি ওনাকে ওনার মতন করে খাবারটা দিতে। মানুষে কি করে, মুখ ধোয়, ব্রাশ করে, আর তুই এখানে বিছানায় শুয়ে শুয়ে বই পড়ছিস। আইস বইটা রাখ, দেখ বিছানাটা কি অবস্থা, সর তুই, যা বিছানা তুলবো আমি। একে তো 11টার সময় ঘুম থেকে উঠছিস, তারপরে আবার তুই এখন বলছিস বুক পড়বি, কি যে কথা তোর। উফ, আর দেখো বিছানার অবস্থা দেখো, এগুলো সব এখন আমাকে গোছাতে হবে। তো ছেলেকে ওইদিকে পাঠিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ এইদিকে কিন্তু পরে আর আসা হবে না, একবার রান্নাঘরে ঢুকে গেলে না আর পরে ঘরে আসার সময় পাই না, যার জন্য বিছানাটাকে একটু ঝেড়ে নিলাম। আর বিছানাটা পরিষ্কার থাকলে মনে মনটা মানে মাথাটাও শান্তিতে থাকে। তো এইদিকে দেখো পুরো মেঘ হয়ে আছে, তো আমি আর এখানে শাশুড়ি মা বসে গেছি এই যে রসুন আর আদা রসুন ছুলতে আর কি। তো উনি আদা রসুন ছোলা, শাক বাছা, তারপরে কিছু কিছু সবজি কেটে দেওয়া, পুজো দেওয়া, এগুলো উনি করে দেয়, আর আমি এগুলোই ওনাকে অ্যালাউ করি করতে। এর থেকে বেশি কিছু আর কি করবে না, টুকটাক কাজ করলে পরে নিজে হাত পা চলতে থাকলে ভালো। এদিকে দেখো আদার মধ্যে পোকা, এই আদাটা দেখে আমার এত কষ্ট হচ্ছিল, এত সুন্দর ওপর দিক দিয়ে দেখতে আর ভেতর দিকে পুরো পোকা, তাই আমি এই যে বরমশাইকে ডেকে দেখাচ্ছিলাম, দেখো বাজার তো করে এনেছো, আর এই দেখো আদার কি অবস্থা। ইস বাবা, দেখেই কিন্তু কেমন লাগছে, ওফ বাবা, দেখতেই পাচ্ছ আমার চেহারার এক্সপ্রেশন। যাই হোক, ওইদিকে কিন্তু আদাটাকে কোনো রকম ভাবে ফেলে দিলাম, আর যতটুকু পারলাম রাখলাম, রেখে এই যে রান্নাঘরে চলে এসেছি, পুরো পেস্ট করে নিয়েছি, পনিরও হবে, ডিমও হবে, তো আর আদা রসুন বাটা করে নিয়েছি, টমেটো বাটা করে নিয়েছি, তো সবটা গুছিয়ে নিয়েছি যাতে রান্নাটা করতে আর কোনো অসুবিধা না হয়। তো ঝটপট চলো রান্নাটা বসিয়ে দিই। এখানে প্রথমে পনিরগুলো ভেজে নিচ্ছি। অর্ধেক মানুষ পনির খাবে, কেন বললাম, আমার শাশুড়ি মা, তারপরে আমার দেওর এসছে, ও আর আমার এক ননদ, ওরা হচ্ছে পনির খাবে, আর আমি ছেলে বর আমরা খাবো হচ্ছে ডিম। তো যাই হোক, দুটো রান্নাই হবে। তো এখানে প্রথমে তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো টমেটো পিউরেটা, দিয়ে নিয়ে ভালো করে কষাবো। কষানোর ওপরেই কিন্তু সমস্ত
সমস্ত রান্নাটা নির্ভর করে, অ্যাটলিস্ট আমি তো এটাই বিশ্বাস করি। তো এখানে কষানোর জন্য ভালো করে এই জন্য যে কোনো রান্নায় আমি একটু কষাই। তো তোমাদেরকে একটু বাইরেটা দেখাচ্ছি, দেখো কি মেঘ করেছে আর রাস্তায় দেখো লোক, মানে লোক বলতে গেলে নেই এখন, কমই হয়ে গেছে। আর এইদিকে দেখো কি সুন্দর দুটো ফুল ফুটেছে, জবা ফুল ফুটেছে, দেখে আমার খুব ভালো লাগে। ছোট ছোট ফুল গাছ আছে তো, অল্প ফুল ফুটলে মনটা বেশ ভালো হয়ে যায়। দারুণ হাওয়া দিচ্ছে, দেখো হাওয়ায় পুরো চুল উড়ে যাচ্ছে আমার। আর বাইরেটা একদম অন্ধকার পুরো আর কি, একদম অন্ধকার হয়ে গেছে, এত সুন্দর। ঝড় বৃষ্টি তো হতেই থাকবে, আমি কিন্তু রান্না করে আমার কাজে কোনো বিরতি নেই। তো দেখতেই পাচ্ছ আম নিয়ে বসে গেছি, আজকে হচ্ছে আমের চাটনি করব। তো মানে মা আর কি এগুলো খেতে খুব ভালোবাসে, শাশুড়ি মা। উনি ওই যেরকম টক জাতীয় জিনিস, টক ডাল, দই, তার সাথে এরকম টক আমের টক, এগুলো খেতে উনি খুব পছন্দ করেন। তাই মাঝে সাঝে চেষ্টা করি ওনার জন্য সপ্তাহে 2-3 দিন তো এরকম বানাই। এই করতে করতেই দেখো পুরো রান্নাঘর দিয়ে একদম জলে জলাকার হয়ে গেছে। আর এত ঝড় হচ্ছে বাইরে যে আমার মানে ফোনটা নিয়ে দৌড়ে ছুটে এসছে বর আর কি। আমি কিন্তু ওইদিকে রান্নাঘরেই আছি, ও বলছে না বাইরে এত বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টিটাকে না দেখালে হয়। সত্যি বৃষ্টিটা দেখতে কিন্তু খুব ভালোই লাগছিল, কিন্তু আমার তো সময় বয়ে যাচ্ছে, কারণ 2টো থেকে 2:30টার মধ্যে আমাকেও খাবার রেডি করেই দিতে হবে। তো যার জন্য আমি কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি টকটা। তো যার জন্য শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো আমটাকে। তো কাটা আমটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব, আজকে করবো হচ্ছে গুড় দিয়ে। গুড়ের চাটনি যতই হোক না কেন চিনির চাটনির থেকে কিন্তু অনেক অনেক বেটার, আর খেতে তো দারুণ টেস্টি হয়ই হয়। তাই বাড়িতে গুড় থাকলে আমি আর অন্য কিছুর দিকে যাই না, আরও চেষ্টা করি গুড় দিয়ে করার। এই জন্য ওই যে শাশুড়ি মা খাবে, ওনার তো সুগার আছে, বলে গুড়ে নাকি একটু কম এফেক্ট হয়। তো চেষ্টা করি এই জাতীয় জিনিস একটু গুড় দিয়েই করার, যাতে কিনা ওনার প্রেশারটা একটু ঠিকঠাক থাকে, কারণ প্রচুর ওষুধ খায়। আর একটু এদিক ওদিক হলেই না প্রেশার মানে সুগারটা উপরে উঠে যায়। জানি যতই হোক অনেকের বাড়িতেই এরকম বয়স্ক মহিলারা আছে, আমাদের কি উচিত না বলো ওদের সাথে একটু দেখাশোনা করা, কি বা ক্ষতি হয়। আর ওনারা তো এই সংসারটাকে তৈরি করেছেন, এই সংসারে এই যে বর নিয়ে আছি বা ভালো মতন আছি, যার জন্য ওনার জন্যই তো, উনিই তো এগুলোকে তৈরি করে দিয়েছেন বলেই তো আজকে আমরা আছি। হয়তো হ্যাঁ মাঝে সাঝে কিন্তু আমাদের মধ্যেও যে ঝামেলা হয় না সেটা কিন্তু হয়, কিন্তু আমি চেষ্টা করি ঝামেলাটা তৎক্ষণাৎই মিটিয়ে নেওয়ার। আমার মাও অনেক কিছু বলে, আবার সেটা কি আমি শুনি না, সেরকমই মনে করে মানে মনে করি তখন, কিন্তু পরে সেটা ভুলে যাই। ভুলে যাওয়াটা কিন্তু অনেক ভালো, জানো তো, অনেক শান্তির। তো যাই হোক, তারপরে কিন্তু ওনার খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছি এখানে আমাদের খাওয়া বের করতে। তো আমি আর বরমশাই একসাথেই খাবো। তো এখানে আমি চাটনিটা বের করছিলাম, দেখেই যেন ওফ আমার মুখে তো এখনই জল চলে আসছে। তো তার সাথে একটু নিয়েছি আটি, আমের চাটনি হবে আর আটি খাবো না সেটা কিন্তু হয় না, আমাকে তো আটি খেতেই হবে একটা। তো এইদিকে দেখো ডিমের আমলেটও করে নিয়েছি, আর দুজনেরটাই একসাথে বের করে নিলাম। তো আরেকজনের ইচ্ছে হয়েছে একটুখানি পনির খাবো, শাশুড়ি মাকে অবশ্য দিয়ে দিয়েছি। আর কিন্তু ছেলের ইচ্ছে হয়েছে খালি পনির ইয়ে দিয়ে হবে না, অমলেট দিয়ে হবে না, পনিরটাও খেতে হবে ওকে, মানে দুটোই খেতে হবে। যাই হোক বাচ্চা মানুষ, ওরও মনটা রাখতে হয়, তো দুদিকেই দেখতে হয় যায়। তো আমাকে এখানে দুজনেরই খাওয়া বের করে নিয়েছি, এই যে বরমশাইয়ের খাওয়াটা দিয়ে দিলাম আর আমার খাওয়াটা ওইদিকে আছে। তো একসাথে এখন বসে খাবো। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলে কমেন্ট করো। আজকের জন্য টাটা।